আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলের আবির্ভাব পৃথিবীতে ঘটিয়েছিলেন, যত নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, যত ভালো মানুষ, যত মুত্তাকি, যত ভালো মানুষদের, মুত্তাকি মানুষদের, নেককার লোকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে কোনোদিন প্রেরণ করেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজেও কোনোদিন প্রেরণ করেননি, এবং ভবিষ্যতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তির আবির্ভাব পৃথিবীতে ঘটবে না। সেই মহামানবের জীবনী আমাদের জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটিকে প্রথমত আমরা দুইটি পয়েন্টে ভাগ করব। আমাদের প্রথম পয়েন্ট থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং দ্বিতীয় পয়েন্ট থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আদর্শ বা উত্তম চরিত্রটা এমন একটা গুণ যেটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকাটা অত্যন্ত জরুরি। উত্তম চরিত্র, উত্তম আদর্শ প্রত্যেকটা ব্যক্তিকে অর্জন করতে হবে, এবং এই গুণ প্রত্যেকটা ব্যক্তির মাঝে থাকতে হবে। একজন ব্যক্তির মাঝে উত্তম আদর্শের, উত্তম চরিত্রের যে সমস্ত গুণাবলী থাকার প্রয়োজন, তার প্রত্যেকটা গুণাবলী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। এবং চরিত্র এমন একটা গুণ, যেই গুণ একজন মানুষকে সম্মানিত করে তোলে, এবং যেই গুণ কারো মধ্যে না থাকলে সেই ব্যক্তিকে সমাজের লোকেরা অতীব নিচু চোখে দেখে বা অতীব জঘন্য বা নিকৃষ্ট ভেবে থাকে, কারণ তার মধ্যে আদর্শ নেই, উত্তম চরিত্র নেই। উত্তম চরিত্র বা উত্তম আদর্শ শব্দটি শুনতে অনেকটা সহজ, কিন্তু এই উত্তম আদর্শ নিজে অর্জন করা, উত্তম আদর্শ নিজের অন্তরে লালন করা, সেটা অর্জন করা অতীব কঠিন। উত্তম চরিত্র যেটা মানুষ কোনোদিন টাকা দিয়ে কিনতে পারে না। চরিত্র সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। বিভিন্ন ভালো কাজ, বিভিন্ন সৎ কাজ, নেকির কাজ, এইগুলো করে সমাজের উপকার করে আপনাকে উত্তম চরিত্র অর্জন করে নিতে হয়। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, যে উত্তম চরিত্রের কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিপূর্ণভাবে উত্তম চরিত্র বিদ্যমান ছিল। আজকে যদি আমরা উত্তম চরিত্র কিনে নিতে চাই, আমাদের অর্থ সম্পদ আছে, আমরা যদি বলি যে আমি এই উত্তম আদর্শ এটা আমি কিনে নিব, যেন মানুষ আমাকে একজন ভালো ব্যক্তি বলে, যেন মানুষ আমার চরিত্রের প্রশংসা করে, যেন মানুষ বলে যে অমুক ব্যক্তিটা ভালো, এটা আপনি টাকা দিয়ে কোনোদিন কিনে নিতে পারবেন না। বরং উত্তম চরিত্র গঠন করার জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, উত্তম চরিত্র এটা গঠন করা অতীব কঠিন। উত্তম চরিত্র আপনার অন্তরের মধ্যে নিয়ে আসতে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় আপনাকে লাগবে, কিন্তু এই চরিত্র নষ্ট হতে, চরিত্র আপনার মাঝ থেকে বিনষ্ট হতে বেশি সময়ের প্রয়োজন নেই। হয়তো এমন একটা কাজ করবেন, সেই কাজের কারণে আপনার চরিত্র নামক মহামূল্যবান সম্পদটা আপনার মাঝ থেকে চলে যেতে পারে, কিন্তু মানুষের মাঝে ভালো হতে অতীব সময়ের প্রয়োজন। তো যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন উত্তম আদর্শের একজন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যকালে ছিলেন, তখন তার আদর্শের সার্টিফিকেট দিয়েছিল মক্কার কাফের মুশরিকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তিনারা মুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এতটা মনোমুগ্ধকর ছিল যে সে সময়কার তথাকথিত মক্কার কাফের মুশরিকদের, বেঈমানদেরও হৃদয়ে সাড়া ফেলেছিল, হৃদয়ে জায়গা ফেলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, এবং যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, তখন এই আদর্শের সার্টিফিকেট সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আর ঠিক এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন দার্শনিক দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার এই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন বুজুর্গেনে দ্বীন, দুনিয়ার কোন সম্মানিত ব্যক্তি, দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চরিত্রের সার্টিফিকেট দেননি। এই চরিত্রের সার্টিফিকেট সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটা ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মুহূর্তে সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করার জন্য তখন সে অবস্থাতে সে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। যখন তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করলো, তখন ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তাদের ক্ষমা করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ফেরেশতাদের সে আদেশ দেননি তাদের ধ্বংস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় তাদের ক্ষমা করে দিয়েছিলেন। কতটা আদর্শবান, কতটা ভালো মনের মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আদর্শবান ছিলেন, তিনার আদর্শের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সার্টিফিকেট বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে, সহিহ বুখারীর 1361 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানা'তা ওয়ালা আল্লা সানা'তা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে থেকেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছি। এই 10 বছরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন শব্দটা পর্যন্ত আমাকে বলেননি। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলছেন যে আমি যদি কোনো কাজ করে ফেলতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বলেননি যে তুমি এই কাজটা কেন করলে, এবং যদি কোনো কাজ আমি না করতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাও বলেননি যে তুমি এই কাজটা কেন করলে না। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 10 বছর। এই 10 বছরের জিন্দেগিতে কোনদিন শব্দটা পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 10 বছর, অন্য বর্ণনায় 9 বছরের কথা এসেছে। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় একটা আদর্শ ফুটে উঠছে। আপনারা বা আমরা যদি নিজের জীবনের কথা বাস্তবায়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বাড়িতে বা আমাদের কর্মক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিত্বরা কাজ করে তাদের সাথে আমরা কি ধরনের আচরণ করি। তারা হয়তো 1-2 দিন কাজ করে বা সর্বোচ্চ 1 মাস কাজ করে, সেখানে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। কোন বড় কথা বলা তো দূরের কথা, শব্দটা পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে কতটা আদর্শ এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। শুধু মুসলমানদের জন্য যে রহমত বিষয়টি এমনটি না, জড় পদার্থ, জীব জন্তু, পশু পাখি সকল কিছুর জন্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ। সম্মানিত উপস্থিতি, অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফুটিয়ে তুলেছেন। অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত এবং মর্যাদাবান বলে ঘোষণা করেছেন। অসংখ্য হাদিসে অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতেন। তিনার আদর্শ যখন তিনারা মুগ্ধ হতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তিনারা অটোমেটিক্যালি চলে আসতেন। সম্মানিত উপস্থিতি,
আজকেও যদি কোনো একজন ব্যক্তিকে আপনি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান, কোনো একজন ব্যক্তিকে একটা কথা বললেন এবং আপনি আশা করেন যে সে ব্যক্তিটি আপনার কথা শুনবে, তাহলে অবশ্যই আগে আপনাকে নিজেকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। আপনার আদর্শ যদি খারাপ হয়, আপনি যদি সমাজের নিম্ন শ্রেণীর লোক হন, তাহলে মানুষকে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে মানুষ আপনার কথা শুনবে না। মানুষকে কোনো আদেশ করার পূর্বে অবশ্যই আপনাকে আমাকে আগে নিজেকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। আর এই সৎ চরিত্র, এই আদর্শ আমরা গ্রহণ করব কোন থেকে? ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, যেই জীবন হোক না কেন, আপনি আপনার জীবনগুলো পরিচালনা করবেন। এই জীবনের মূল চালিকা শক্তি বা মূল আদর্শ, একজন পরিবারকে যদি আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে চান, একজন সমাজকে, একটা সমাজকে যদি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে চান, একটা দেশকে, একটা গ্রামকে যদি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করা ব্যতীত একজন সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের পরিবারকে আদর্শ এবং সৎ পরিবার হিসেবে গড়ে তুলব। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের সদস্যদের সাথে কিরকম আচরণ করেছিলেন, পরিবারের সদস্যদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ ব্যবহার করেছিলেন, সেখানেও আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে ফিরে যেতে হবে। আপনি নিজেকে সৎ এবং আদর্শবান হিসেবে সমাজে উপস্থাপন করবেন, সেই দিকেও আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে ফিরে যেতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে, সাহাবাদের সাথে কিরূপ ব্যবহার করতেন, সেটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। ছোটদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের দেখতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তাদের সালাম দিতেন। আপনি যদি একটা ছোট বাচ্চাকে সালাম দেন, তাহলে সেই ছোট বাচ্চা আপনার থেকে সালাম শিক্ষা গ্রহণ করলো। সেই ছোট বাচ্চার অটোমেটিকলি একটা মায়া মহব্বত আপনার প্রতি সৃষ্টি হবে। ছোট থেকেই আপনার প্রতি তার একটা ধারণা হবে যে এই ব্যক্তিটি খুব ভালো, আমাদেরকে সালাম দেয়, আমাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে। কিন্তু সেই ছোট বাচ্চার সাথে যদি আপনি অকট্য ভাষায় কথাবার্তা বলেন, তাকে যদি ধমক দেন, তাহলে অটোমেটিকলি সেটা ছোট, তার অন্তরের মধ্যে একটা কুমন্ত্রণা সৃষ্টি হবে যে এই ব্যক্তিটি খারাপ, এই ব্যক্তিটি আমাদের সাথে খারাপ আচরণ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতে যাই, তাহলে সময়ের পর সময় শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মহামূল্যবান জীবনী নিয়ে আলোচনা করে শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন যে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নিশ্চয় সর্বোত্তম বাণী বা সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তথা মহাগ্রন্থ আল কোরআন। ওয়া খায়রুল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম দিক নিদর্শন, সর্বোত্তম হেদায়েত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের 746 নম্বর হাদিস, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, পবিত্র কোরআনটাই যেন হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, পবিত্র কোরআনটাই যেন হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন যেমন একজন ব্যক্তিকে আদর্শ শিক্ষা দেয়, পবিত্র কোরআন যেমন একজন ব্যক্তিকে সৎ কর্ম শিক্ষা দেয়, পবিত্র কোরআন যেমন একজন ব্যক্তিকে তাকওয়া শিক্ষা দেয়, পবিত্র কোরআন একজন ব্যক্তিকে যেমন বিভিন্ন ভালো কাজের দিক নিদর্শন দেয়, ঠিক পবিত্র কোরআন এটা হচ্ছে একটা আদর্শের থিওরি, একটা আদর্শের মূল মাপকাঠি। আর এই মাপকাঠির বাস্তব মডেল হচ্ছে, বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
কতটা সচ্চরিত্র এবং কতটা মনোমুগ্ধকর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে আসি, সেটি হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সৎ চরিত্র ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এটা যখন আমরা জেনে নিলাম তখন আমাদের প্রত্যেকের উচিত আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান জীবন দিয়ে বেশি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি মুমিন হতে চায় তাহলে অবশ্যই তাকে রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। রাসূলগণের প্রতি ঈমান আনা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। আর এই ঈমানকে পূর্ণতা দান করতে হলে, এই ঈমানকে পরিপূর্ণ করতে হলে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং রাসূলগণকে আপনাকে ভালোবাসতে হবে। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান জীবন দিয়ে ভালোবাসতে পারলেন, তখন আপনার ঈমান পূর্ণতার স্বাদ পেল, তখন আপনার ঈমান পরিপূর্ণতা হলো। সম্মানিত উপস্থিতি, কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিচ্ছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদের জানিয়ে দেন, হে নবী আপনি মানুষদের বলে দিন যে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি মানুষদের জানিয়ে দাও যে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে চলো। এই কাজ যদি তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অতীব ক্ষমাশীল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারলে আমাদের ফায়দা কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাই, সবাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই। একটা পাগলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, একটা পাগলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনে গড়ে তুলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনার জীবনে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি ভালোবাসতে পারবেন, আল্লাহ রাসূলের জীবন আদর্শ যখন আপনি গ্রহণ করতে পারবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন ব্যক্তিকে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির পাপ যদি ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি নিষ্পাপ করে দেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। কাজে আমাদের সবার উচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গড়ে তোলা। যখনই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করতে পারলেন, তার মাধ্যমেই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারলে আরো লাভ কি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানিয়ে দিচ্ছেন। প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনার ঈমানকে পূর্ণতা করতে হলে, পরিপূর্ণতা যদি উঠাতে চান, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে।
সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে অধিক প্রিয়তর না হব, অধিক ভালোবাসার পাত্র না হব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন। কতটুকু ভালোবাসতে হবে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, এবং সামনে আরো হাদিস উপস্থাপন করব, তাহলে বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার হবে যে আমরা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে অধিক প্রিয়তর না হব, অধিক ভালোবাসার পাত্র না হব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিজের সন্তান সন্ততির চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের পিতামাতার চাইতেও বেশি ভালোবাসতে হবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, এমনকি পিতামাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এদের চাইতে বেশি ভালোবাসতে হবেই হবে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন সহিহ বুখারীর হাদিস। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। সব কিছু, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ রাসূল আমি আপনাকে বেশি ভালোবাসি। কথাটি বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইল্লা নাফসি, আল্লাহ রাসূল, তবে আমার জীবনের চাইতে বেশি না। আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। মানে নিজের জীবনটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাদা করে নিচ্ছেন। সব কিছুর চাইতে বেশি ভালোবাসি এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করছেন, এটার স্বীকৃতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিচ্ছেন। ইল্লা নাফসি, আল্লাহ রাসূল, তবে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইয়া ওমর, হে ওমর, ওই সত্তার কসম করে বলতেছি যেই সত্তার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, ওই সত্তার কসম করে বলতেছি যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জীবনের চাইতেও আমি অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণ হয়নি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা মুখে কথার স্বীকারোক্তি দিয়েছিলেন তা নয়, বরং বাস্তবেও তার প্রতিফলন তিনারা ঘটিয়ে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন যে মুহূর্তে যেভাবে ডাক দিয়েছেন, সেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বের হয়ে চলে এসেছেন। নিজের জীবনের পরোয়া করেননি, নিজের সন্তানের পরোয়া করেননি, নিজের ছেলে মেয়ে স্ত্রীদের পরোয়া করেননি। অনেক সাহাবী যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন তাদের সন্তান সন্ততি পরিবারকে রেখে, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের নিজের জীবনের চাইতেও আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। পৃথিবীর সব কিছুর চাইতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর যখনই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের ভালোবাসবেন, তখন আমাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির যদি পাপ ক্ষমা করে দেন, সেই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসার পাত্র হয়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال مات الساعة
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা তাশআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? ক্বালা, সে ব্যক্তি বলল, লা শাইআ, আল্লাহর রাসূল, তেমন কিছু না। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা মান আহবাবতা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাশআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? প্রশ্ন করছেন একরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন আরেক রকম। বলছেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে পাল্টা আবার প্রশ্ন করলেন যে, মাযা আ'দাদতা লাহা, তুমি যে প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, আসলে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? তুমি যে কিয়ামতের কথা বলছো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি কি প্রস্তুত করে রেখেছো কিয়ামতের জন্য? সে ব্যক্তি বলল, লা শাইআ, আল্লাহ রাসূল, তেমন কিছু না, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তাদের সাথেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তি তেমন কোনো ইবাদত করেনি, তেমন কোনো তার ভালো কাজ নেই, তার ইবাদত নেই, সিয়াম নেই, সালাত নেই, যাকাত নেই, তেমন ইবাদত নেই, কিন্তু সে মনে প্রাণে অন্তর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি আদর্শ হিসেবে কাকে গ্রহণ করবেন। আপনার আদর্শ যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আদর্শ হয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অবশ্যই বিচারের মাঠে সেই দিন আপনি তাদের সাথে থাকবেন, অবশ্যই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আপনি যাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন, যে আপনার মূল মডেল হবে, যার কৃষ্টি কালচার আপনি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, সে হোক কোনো খেলোয়াড়, সে হোক কোনো ক্রিকেটার, সে হোক কোনো গায়ক, সে হোক কোনো নায়ক, সে হোক কোনো বড় সেলিব্রিটি, যেই হোক না কেন, বা আপনি যদি পশ্চিমাদের কৃষ্টি কালচার নিজের জীবনে লালন করেন, আপনি যদি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন, যার কৃষ্টি কালচার আপনি আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, সেই দিন তার সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উঠাবে। এবং সেই দিন যাকে আপনি আপনার আদর্শ মানছেন, যার আপনি ইত্তেবা করছেন, যার আপনি অনুসরণ করছেন, যার কৃষ্টি কালচার গুলো আপনি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছেন, সেই দিন আপনার সেই নেতা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপস্থাপন করবে। কাজে আপনার আদর্শ যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অবশ্যই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরো ক্লিয়ার করে দিচ্ছেন। এটিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া আন قدرت أن تصبح وتمسي وليس في قلبك غاش لأحد فافعل ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي كان معي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাসুল লিআহাদিন, সম্ভব হলে সকাল সন্ধ্যা অর্থাৎ গোটা জিন্দেগি তুমি এমন ভাবে অতিবাহিত করো যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ এবং অমঙ্গল, খারাপ কোনো চিন্তাধারা থাকবে না। এটা উপদেশ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দিলেন। তারপর বলেন, ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই হচ্ছে আমার সুন্নাত, এটাই হচ্ছে আমার আদর্শ। ওয়ামান আহাব্বা সুন্নতি, আর যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার আদর্শ গ্রহণ করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে গ্রহণ করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবেন।
এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসবেন। সে সময় না হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, বিভিন্ন দান সদকা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে আল্লাহ রাসূলকে সময় দিয়ে শ্রম দিয়ে তিনারা না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তাহলে এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই, আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো? এই কথার উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিচ্ছেন যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরলে মানে তুমি আমাকে ভালোবাসলে। প্রত্যেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, প্রত্যেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, তাহলে তার মানে কি করলাম? আল্লাহ রাসূলের সুন্নাত মানার মাধ্যমে আমি আপনার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করলাম। আর যখনই আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবেন, আল্লাহ রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে পারবেন, কানা মাইয়া ফিল জান্নাহ, তখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে ভালোবাসবো আরো বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। সূরাতুল হাসর 8 নম্বর আয়াত আল্লাহ 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা নিষেধ করেছেন, যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরত থাকতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, ফান্তাহু, সেগুলো তোমরা পরিহার করো, সেগুলো তোমরা পরিত্যাগ করো। অর্থাৎ যখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চললেন, মানে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন। আল্লাহ রাসূলের আদেশ মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ রাসূলের নিষেধ মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। অর্থাৎ আপনি যেই পরিভাষায় বলেন না কেন, যেই কথাই বলেন না কেন, আল্লাহ রাসূলকে ভালোবাসার যত মাধ্যম আপনি বর্ণনা করবেন, সব মাধ্যমে পরিভাষার মধ্যে পড়বে, এই আয়াতের মধ্যে পড়বে যে আল্লাহ রাসূল যা আপনাকে দিয়েছেন, যা আদেশ করেছেন, সেটা আপনি মনে প্রাণে গ্রহণ করলেন, সেটা আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃ প্রকাশ ঘটালেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আমাদের যা নিষেধ করেছেন, এগুলো থেকে যখন আমরা বিরত থাকলাম, এগুলো যখন আমরা অমান্য করলাম, এগুলো থেকে দূরে থাকলাম, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করলাম। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার পাশাপাশি নিজের জীবনের চাইতেও যেন আমরা আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূলের আদেশগুলো যেন পালন করতে পারি, আল্লাহ রাসূলের নিষেধগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। এই কাজগুলো করার মাধ্যমে যেন আমরা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা ইহকাল ত্যাগ করে পরকাল আলামুল বারযাক তথা রূহের জগতে অবস্থান করছে, সেই সমস্ত মুসলিমাত, মুমিন, মুমিনাত, মা বোনদের রূহের মাগফিরাত কামনা করছে, আল্লাহ আপনি তাদের সকলকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আপনি তাদের পূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন।